আসসালামু আলাইকুম। সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি। বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনটি হচ্ছে এই ধাপের সেই নির্বাচনের অনেক জায়গায় একটা ফ্রি স্টাইল একটি পরিস্থিতি, অর্থাৎ ক্ষমতাসীন এবং তার সমর্থকরা যেভাবে পারছে সেভাবে নির্বাচন করছে। এবং আজকের ঘটনা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদত হোসেন নিজেই এই ব্যালট বক্সের সিল মারা, অনিয়ম, কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন তিনি সহ ৩ জন প্রার্থী। এর থেকে প্রমাণ হয় যে নির্বাচনটা আসলে কেমন হচ্ছে। তো এখানে যে ছাত্রলীগ নেতার কথা বলা হচ্ছে, তিনি মোবাইল নিয়ে কিভাবে ঢুকলেন, আর সেই বুথের মধ্যে ঢুকে তিনি সেলফি তুলছেন, তুলে সেটি এবার ফেসবুকে দিচ্ছেন। মানে তার মানে বোঝেন যে নির্বাচন সম্পর্কে, নির্বাচন যে কত খেলো হয়ে গেছে। এটা হচ্ছে, এই সমস্ত ঘটনা হচ্ছে তার প্রমাণ। সিল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামে এক ছাত্রলীগ নেতা। বুধবার সকালে ভোট গ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে। ওমর ফারুক ফারদিন জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এখানে বলা হচ্ছে যে ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে বুথের ভেতরে প্রবেশ করেন। আর ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা না মেনেই বুথের ভেতরে প্রবেশ করেন। এরপর বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফি তোলেন। এর কিছুক্ষণ পর ফারদিন তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায় ছবিটি বুথের ভেতরেই তোলা। ফারদিনের হাতে রয়েছে সিল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। ছাত্রলীগ নেতার এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। অর্থাৎ তিনি দেখাতে চাচ্ছেন যে তিনি ফারুক হোসেন ডাবলুর পক্ষে সিল মেরেছেন আনারস মার্কায়, তোমরাও সিল মারো। এইটা বুথের ভেতরে ঢুকে সিল মেরে সেটি আবার প্রচার করছে। এই হচ্ছে নির্বাচন। জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার বলেন, এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগেই তার নজরে এসছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হচ্ছে, ফারদিনের খোঁজ করা হচ্ছে। কি খোঁজ করা হবে? এই নির্বাচনের উপরে আসলে কি নির্বাচন কমিশনের কোনো আছে, কন্ট্রোল আছে কিনা? যথেষ্ট। আর প্রশাসন কি করবে? প্রশাসন তো কাকে সামলাবে? সবই তো আমি ডামি, অর্থাৎ আওয়ামী লীগের নিজেরাই হয় দপ্তর সম্পাদক নাই, সাধারণ সম্পাদক নাই, সব সাধারণ সম্পাদক, সহসভাপতি, তারাই নির্বাচন করছে। কে কাকে ঠেকাবে? ফলে সেখানেও যার শক্তি আছে সেই এগিয়ে যাচ্ছে। এখানে কারোর কিছু বলার নেই, কিছুই করার নেই। কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনে বিরোধী পক্ষ যে বিএনপি, তারা তো অনুপস্থিত। ফলে যা হবার তাই হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।